জন্য আমরা একটু যোগ করে দিলাম। এখন তুমি দেখো সংজ্ঞাতে বলা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু হতে, তাহলে আমরা এখানে একটা নির্দিষ্ট বিন্দু নিলাম। একটা নির্দিষ্ট বিন্দু হতে কোনো একটা বিন্দুর দূরত্ব আমরা মনে করলাম এই একটা বিন্দুর আমরা দূরত্ব বের করব, তাহলে এইখান থেকে এটা দূরত্ব হচ্ছে। এরপরে বলা হচ্ছে কি ওই বিন্দু হতে একটি রেখার দূরত্ব, তাহলে আমরা এখানে একটা রেখা নিলাম, তাহলে এখানে একটা রেখা নিলাম, এই রেখাটার দূরত্ব। আমরা এই নির্দিষ্ট বিন্দুটাকে মনে করো নাম দিলাম এস, এই বিন্দুটাকে নাম দিলাম পি, আর এই বিন্দু থেকে এখানে যে দূরত্বটা এটাকে আমরা নাম দিলাম হচ্ছে এম। ভাই আপনাকে বড় স্ক্রিনে দেখা যাচ্ছে না কেন? তুমি বোর্ডেরটাতে যাও, দেখো ভাইয়া দুইটা আইডি দিয়ে জয়েন হয়েছি তো। ওটা না ছোট হয়ে থাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে পাইছো এবার? হুম। আচ্ছা, তো খেয়াল করো যে একটা বিন্দু হতে সঞ্চারপথের উপর কোন বিন্দুর দূরত্ব এবং ওই বিন্দু হতে একটা রেখার দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক, তোমাকে সংজ্ঞায় বলা হচ্ছে। তাহলে আমরা সংজ্ঞা অনুসারে এসপি ডিভাইডেড বাই হচ্ছে পিএম সমান সমান হচ্ছে ধ্রুবক, এটা তোমাকে বলা হচ্ছে তোমার কনিক্স এর সংজ্ঞা। তাহলে এখন এই যে ধ্রুব সংখ্যাটা, তাহলে লেখো যে নিচে লেখো একটু, এই ধ্রুব সংখ্যাটাকে উৎকেন্দ্রিকতা বলে, এই ধ্রুব সংখ্যাটাকে উৎকেন্দ্রিকতা বলে। তাহলে এই ধ্রুব সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, যাকে আমরা হচ্ছে স্মল ই দ্বারা প্রকাশ করি। এই ধ্রুব সংখ্যাটাকে উৎকেন্দ্রিকতা বলে, যাকে আমরা হচ্ছে স্মল ই দ্বারা প্রকাশ করি। এখন আমরা যদি এখানে মানটা বসায় দাও তাহলে হচ্ছে এসপি ডিভাইডেড বাই হচ্ছে পিএম সমান সমান হচ্ছে ই, এটা হচ্ছে আমাদের কনিক্স এর সূত্র, এসপি বাই পিএম সমান সমান হচ্ছে ই। এখন আসো এই যে নির্দিষ্ট বিন্দুটার কথা বলা হচ্ছে, কনিক্স এর এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলি হচ্ছে উপকেন্দ্র, এটাকে বলা হয় উপকেন্দ্র। আর এই যে নির্দিষ্ট সরল রেখাটার কথা বলা হচ্ছে, এই সরল রেখাটাকে আমরা বলি হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা। তো কনিক্স এর এবার দুইটা অক্ষ দেখাইতে হবে, তো আমরা যদি দুইটা অক্ষ দেখাই তাহলে এখানে একটা অক্ষ টানলাম আর এই বরাবর আমরা আরেকটা অক্ষ টানলাম, এ হচ্ছে কনিক্স এর দুইটা অক্ষ। এটা হচ্ছে অক্ষরেখা, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ যেমন আছে, এটাও হচ্ছে তোমার অক্ষরেখা, অক্ষরেখা। আর এই যে বিন্দুটা, যে বিন্দুতে ছেদ করে কনিক্সটা এক্স এবং ওয়াই অক্ষকে, এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে শীর্ষবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দুকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করি, আর এই অক্ষরেখাটা নিয়ামক রেখাকে যে বিন্দুতে ছেদ করে আমরা এই রেখাটাকে হচ্ছে জেড দ্বারা প্রকাশ করি। তো এই হচ্ছে কনিক্স এর চিত্রটা, এটা অবশ্যই সবাই বিন্দুগুলোর নাম ভালোভাবে বুঝে বুঝে পড়বা। এবং কনিক্স এর আরেকটা জিনিস আছে, আমাদের এই দূরত্ব এবং এই দূরত্ব, দুইটা দূরত্ব পরস্পর সমান, অর্থাৎ এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে চিত্রে এ জেড সমান সমান হচ্ছে এ এস, অর্থাৎ আমাদের এই দূরত্বটাও পরস্পর সব সময় সমান হয়। এখন আসো আমরা পরের যে জিনিসটা আছে, যে এই যে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতার ভিত্তিতে কনিক্সটাকে আমরা 4 ভাগে ভাগ করছি। খেয়াল করো, উৎকেন্দ্রিকতার ভিত্তিতে কনিক্সটাকে 4 ভাগে ভাগ করা হয়। কনিক এটাকে হচ্ছে আমরা 4 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পরাবৃত্ত, তারপর হচ্ছে উপবৃত্ত, তারপর হচ্ছে অধিবৃত্ত, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বৃত্ত। তাহলে কনিক্সকে এই 4টা ভাগে ভাগ করছে। এই 4টার মধ্যে তোমরা খেয়াল করো, বৃত্ত যেটা, এটা আমরা ফার্স্ট পেপারে করে ফেলছি, অর্থাৎ আমাদের বাকি 3টা পার্ট আছে। এখন খেয়াল করো কখন আমরা পরাবৃত্ত বলবো কনিক্সকে, কখন আমরা উপবৃত্ত বলবো, আমরা এই জিনিসগুলো লিখে দিচ্ছি। যে ই ইকুয়াল 1 হলে পরাবৃত্ত, পরাবৃত্ত। তাহলে খেয়াল করো পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের ই এর মান 1 হবে। তাহলে ই এর মান যদি 1 হয়, এই সমীকরণে তুমি ই এর মানটা বসাও তো দেখো কত আসে, এসপি ডিভাইডেড বাই হচ্ছে পিএম সমান সমান 1 বা এসপি সমান সমান হচ্ছে পিএম। তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে আরেকটা কন্ডিশন পেলাম, পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান হবে 1
এবং এসপি আর পিএম হবে হচ্ছে সমান। এরপর আসো উপবৃত্ত। উপবৃত্তের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হবে এরকম যে ই এর মানটা হবে 0 থেকে বড়, 1 এর চেয়ে ছোট। এটা হচ্ছে আমাদের উপবৃত্তের কন্ডিশন। এগুলা কিন্তু এমসিকিউ তে আসে, ভালো করে মুখস্থ রাখবা যে কোনটার জন্য ই এর মানটা কেমন। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, এই ক্ষেত্রে শর্তটা কেমন হবে, এসপি ডিভাইডেড বাই পিএম সমান সমান, তোমরা একটু খেয়াল করো তো, 1 এর থেকে ছোট যে কোনো সংখ্যায় হচ্ছে ই এর মান হতে পারে। এখানে খেয়াল করো ই এর মান 1 বসায় দিছো, যার কারণে এখান থেকে চলে গেছে। ই এর একটা আমরা নির্দিষ্ট ভ্যালু জানো বসায় দিছি, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমরা নির্দিষ্ট ভ্যালু জানি না, সো আমরা এখানে ই এর মানটা বসাইতে পারতেছি না, যার কারণে আমরা এখানে ই রেখে দিব। তাহলে আমরা ই রেখে দিলাম। তাহলে দেখো তো এইখান থেকে আমাদের শর্তটা কেমন হয়, এসপি সমান সমান ই ডট পিএম। তাহলে আমাদের উপবৃত্তের কন্ডিশন হচ্ছে এসপি সমান সমান ই ডট পিএম। এখন এখানে একটু খেয়াল করো তো, আমরা ভাইয়া একটা জিনিস দেখাই, এসপি ডিভাইডেড বাই পিএম সমান সমান ই, বা এসপি বাই ই সমান সমান হচ্ছে পিএম। এবং তুমি জানো যে ই এর মানটা কেমন পরাবৃত্তের ক্ষেত্রে, একটু বলো তো এসপি এবং পিএম এই দুটা দূরত্বের মধ্যে কে বড় হবে, এসপি বড় হবে নাকি পিএম বড় হবে? কেউ একজন ভাইকে বলে হেল্প করে। পিএম বড় হবে। হ্যাঁ, জি ভাই, পিএম বড় হবে ভাই, পিএম বড় হবে। কেন পিএম বড় হবে? কারণ কি, আমরা 1 এর চেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা, তুমি যদি 0 থেকে বড় 1 এর চেয়ে ছোট সংখ্যা দ্বারা করো, তাহলে পিএম হবে বড়, এসপি হবে ছোট। এগুলো এমসিকিউ তে আসে। তাহলে এখানে লেখো যে এসপি লেস দেন হচ্ছে পিএম। তাহলে এই ক্ষেত্রে আমরা আরেকটা কন্ডিশন পেলাম, এসপি লেস দেন হচ্ছে পিএম। এবার অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা কেমন হবে? অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান হচ্ছে গ্রেটার দেন 1। অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা হচ্ছে গ্রেটার দেন 1। তাহলে খেয়াল করো তো, এই ক্ষেত্রে তুমি ই এর নির্দিষ্ট কোনো ভ্যালু জানো না, তাহলে আমরা এখানে ই এর মান রেখে দিই। তাহলে এসপি ডিভাইডেড বাই হচ্ছে পিএম ই ডট পিএম। তো তোমরা একটু খেয়াল করো, অধিবৃত্তের ক্ষেত্রে যে কন্ডিশনটা আসছে, তোমার উপবৃত্তের ক্ষেত্রেও সেম একই কন্ডিশনটা তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, যার কারণে আমাদের 6.2 এবং 6.3 এর 90 থেকে 95 ম্যাথই হচ্ছে সেম একই রকম, কারণ কি দুইটা শর্তই প্রায় কাছাকাছি। এবার কেউ ভাইয়াকে বলো তো, অধিবৃত্তের ক্ষেত্রে কে বড় হবে, এসপি নাকি পিএম? পিএম। ভাই এসপি, ভাই এসপি। এসপি বড় এই হবে। ক্ষেত্রে বড় হবে কে? এসপি ভাই। হ্যাঁ, এই ক্ষেত্রে বড় হবে হচ্ছে এসপি। তাহলে এই ক্ষেত্রে আমাদের বড় হচ্ছে এসপি গ্রেটার দেন হচ্ছে পিএম। এই ক্ষেত্রে বড় হবে হচ্ছে এটা। এবার হচ্ছে একেবারে লাস্ট আমাদের বৃত্ত। তো বৃত্ত এই অধ্যায়ের অংশ না, এই ক্ষেত্রে জাস্ট মনে রাখবা যে বৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা টেন্ডস টু 0। এটা অনেক বেশিবার আসে, এটার পাশে অ্যাডমিশন লিখে রাখো। টেন্ডস টু 0 মানে হচ্ছে 0 এর কাছাকাছি। তাহলে এই এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ তে অনেক বেশি পরিমাণে আসে। তো আসো এবার আমরা পরাবৃত্তের যে জিনিসটা, আমরা এবার পরাবৃত্তের এই অধ্যায়ে আসি। আচ্ছা, তো খেয়াল করো, আমাদের পরাবৃত্তের জন্য আমরা একটু আগে সবগুলা পরিচয় দিয়ে দিছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের পরাবৃত্তের হচ্ছে স্ট্যান্ডার্ড লেখচিত্র হচ্ছে এটা। এটা সমীকরণটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 4ax। এটার সমীকরণটা হচ্ছে এটা। এখন এইখানে যে এটা আছে, এর ভ্যালুটা কি নির্দেশ করে সেটা একটু তোমরা লিখে রাখো। ভাই একটু বলতেছি, তোমরা এ টান দিয়ে এভাবে একটু লিখে রাখো। এ শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব। এ হচ্ছে শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব। এটাকে হচ্ছে আমরা স্মল এটা দ্বারা বুঝাই। এই জিনিসগুলো একটু ভাইয়া লেখচিত্র যদি দেখাই, একটু আগে ভাইয়া দেখাইছি, কেউ বলো ভাইয়াকে একটু হেল্প করো, তাহলে ক্লাসটা ভালো হবে। বলতে এই বিন্দুটাকে আমরা কি বলি?
শীর্ষবিন্দু। হ্যাঁ, শীর্ষবিন্দু। তারপরে হচ্ছে এই বিন্দুটাকে, এখানে আমরা এস, এটাকে কি বলি? উপকেন্দ্র। হ্যাঁ, উপকেন্দ্র। শীর্ষবিন্দু, এটা হচ্ছে উপকেন্দ্র। আচ্ছা, আর এটাকে বলি আমরা হচ্ছে নিয়ামক রেখা। নিয়ামক রেখা। এটার আরেকটা নাম হচ্ছে দ্বিকাক্ষ। দ্বিকাক্ষ। তাহলে নিয়ামক রেখা দুইটা নাম, একটা হচ্ছে নিয়ামক রেখা আর একটা হচ্ছে দ্বিকাক্ষ। আর এই যে দুইটা রেখা আছে অক্ষরেখা, এদেরকে আমরা অক্ষরেখা বলি। এই পয়েন্টটাকে আমরা সবসময় জেড ধরবা। এখানে একটা পয়েন্ট নিবা নিজের ইচ্ছা মতো, এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এখান থেকে একটা লম্ব টানলে এটাকে বলি আমরা এম। আর এটার যে দূরত্ব, এই দূরত্বটাকে বলে হচ্ছে আমরা এসপি। তাহলে এসপি এর পরিচয় হচ্ছে, এসপি সমান সমান হচ্ছে উপকেন্দ্রিক কেন্দ্রিক দূরত্ব। এসপি এর নাম হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, অর্থাৎ উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ কোন একটা বিন্দুর দূরত্বকে আমরা বলি হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। এখন আসো, এই স্মল এ এর পরিচয়টা তুমি কি দিছো? শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব। তাহলে শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব দেখো আমরা দেখতে পাচ্ছি এএস। তাহলে এএস মানে হচ্ছে তোমার কত? এ। তাহলে তুমি খেয়াল করো, এই হচ্ছে আমাদের প্রাথমিক চিত্রটা। এই চিত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখন এই অধ্যায় করতে গেলে কিছু সূত্র লাগবে। ভাইয়া তোমাদেরকে ওই সূত্রগুলো একটু দেখাচ্ছি, তোমরা একটু লিখে নাও, আর লেখা হলে ভাইয়াকে অবশ্যই বলবা। ভাইয়া সূত্রগুলো দেখাচ্ছে একটু তোমাদেরকে। আচ্ছা দাঁড়ো ভাই, একটু ফোকাস করে দিই। আচ্ছা, দেখা যায় ভাইয়ার? মনে হচ্ছে দেখা যাচ্ছে। কে বললো? দেখা হ্যাঁ যায় ভাইয়া। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু লিখে নাও তাহলে। আর নাহলে তোমরা একটা কাজ করো, একটু স্ক্রিনশট নিয়ে তারপরে লিখে নাও, তাহলে মনে হয় সুবিধা হবে। নিছি ভাইয়া। হ্যাঁ, ফোকাসিং এর ঝামেলা হচ্ছে তো, খাতায় ফোকাসিং এ। সবাই একটু স্ক্রিনশট নাও, নিয়ে দেখে দেখে লেখো, লেখা হলে ভাইকে বললো, তাহলে অঙ্ক করাতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তো ভাই খাতাটা সরাই দিচ্ছি, তোমরা একটু দেখে দেখে লিখে ভাইকে জানাও, তারপরে ভাইয়া প্রত্যেকটা সূত্র বুঝাই দিবেন। এটা কি ভাইয়া উপকেন্দ্রিক লম্বের বা হ্যাঁ। নাভি লম্বের? 4 হ্যাঁ, নম্বরটা ভাইয়া। হ্যাঁ, উপকেন্দ্রিক লম্বের বা নাভি লম্বের সমীকরণ। তোমার হচ্ছে উপকেন্দ্রটাকে অনেক সময় নাভি বলা হয়। তোমরা লেখো, তারপর ভাইয়া সবগুলো বুঝিয়ে দিব।
তোমাদের শেষ হইলে ভাইকে একটু বলো। ভাইয়া শেষ। আচ্ছা, লিসান হয়েছে শেষ? ভাইয়া এই স্ক্রিনশটটা যদি আরেকবার দিতেন ভালো হতো আমার জন্য একটু। আচ্ছা, কেউ কি চ্যাট স্ক্রিনশটটা দিতে পারবা? এখানে দেওয়া যায়। আর নাহলে দেখো ভাই আরেকবার দেখা যায় কিনা। পারতেছি না দিতে। আচ্ছা দাঁড়াও দেখি ভাই, এখানে আবার ভাই এখানে সেন্ড করা যায় না ভাই, পিক সেন্ড করা যায় না। লিসান এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে, তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ ভাইয়া ডান। আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করি। খেয়াল করো, আমরা পরাবৃত্তটাকে এবার এই সূত্রগুলা, এই কয়টা সূত্র কেউ যদি পারো, এই অধ্যায় সবগুলো অঙ্কই মোটামুটি সহজ, যা সূত্রগুলা মনে রাখলে। আসলে আমরা প্রথমে আগে পরাবৃত্তের ছবি আঁকাটা একটু শিখি, তারপরে আমরা এই সূত্রগুলা বুঝাইতে সুবিধা হবে। পরাবৃত্তির স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ax, আর আরেকটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 4ay, তারপর হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে -4ax, আর আরেকটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল -4ay। তো তোমরা একটু সাইড নোট লিখে রাখো, তাহলে হচ্ছে পরাবৃত্তর ফিগারটা আঁকতে পারবা খুব সহজে। এবং হচ্ছে এই পরাবৃত্তের ফিগারগুলা যদি তুমি আঁকতে পারো, তাহলে দেখবা যে দেখা যায় না। হ্যাঁ ভাই ক্লিয়ার করতেছি। হ্যাঁ এবার ঠিক আছে। তো তোমরা পরাবৃত্তের ফিগারগুলো আঁকতে পারলে দেখবা যে ফিজিক্সের অনেকগুলা লেখচিত্র তোমরা সহজেই আঁকতে পারবা। তো ভাই একটা টেকনিক বলতেছি ফিগারগুলো আঁকার জন্য, একটু পাশে লিখে রাখো যে যার উপর স্কয়ার থাকবে না পরাবৃত্তের পেটের ভিতরে ওই অক্ষটা থাকবে। খেয়াল করো যে যার উপর স্কয়ার থাকবে না পরাবৃত্তের পেটের ভিতরে ওই অক্ষটা থাকবে। তুমি এখানে খেয়াল করো তো, পরাবৃত্তের সমীকরণ চেনার একটা সহজ উপায় হচ্ছে এক্স বা ওয়াই যে কোনো একটা দ্বিঘাত থাকে। তুমি খেয়াল করো প্রত্যেকটা সমীকরণে এক্স বা ওয়াই যে কোনো একটা দ্বিঘাত থাকবে। তাহলে ফিগার আকার শর্তটা হচ্ছে কি, যার উপর স্কয়ার থাকবে না পরাবৃত্তের পেটের ভিতরে ওই এক্সিসটা থাকবে। তাহলে আসো আমরা প্রথম ফিগারটা যদি আঁকি, খেয়াল করো তো এখানে কার উপর স্কয়ার নাই, বলতে এক্স এর উপর স্কয়ার নাই, এবং আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ রাশিটা হচ্ছে পজিটিভ। তাহলে পরাবৃত্তের পেটের ভিতরে পজিটিভ এক্স এক্সিসটা থাকবে। তার মানে চিত্রটা হবে এইরকম, দেখো যে পেটের ভিতরে হচ্ছে ধনাত্মক এক্স অক্ষটা আছে। ঠিক একইভাবে এখানে যদি আসি আমরা, তুমি খেয়াল করো তো এখানে কার উপর স্কয়ার নাই, এখানেও হচ্ছে এক্স এর উপর স্কয়ার নাই। তার মানে পরাবৃত্তের পেটের ভিতরে এক্স অক্ষটা থাকবে। কিন্তু এখানে দেখো শুরুতে একটা মাইনাস আছে, যার কারণে পরাবৃত্তের পেটের ভিতরে থাকবে হচ্ছে মাইনাস এক্স অক্ষটা। তাহলে এখানে হবে হচ্ছে তোমার মাইনাস এক্স অক্ষটা তার পেটের ভিতরে থাকবে। এবার ভাইয়া তোমাদেরকে রিকোয়েস্ট করবে এই দুইটা ফিগার একটু দেখো তো তোমরা আঁকতে পারো কিনা, একটু খেয়াল করো আঁকতে পারো কিনা। কারো আঁকা হইলো বললো, তারপরে ভাইয়া হ্যাঁ এঁকে দিব। পারছি। আচ্ছা অন্যরা একটু বললো। হ্যাঁ ভাইয়া পারছি। হ্যাঁ ভাইয়া পারছি এটা। আচ্ছা ভাইয়া এঁকে দিচ্ছে, এবার মিলে আনো হয় কিনা। তাহলে খেয়াল করো আমাদের এই ক্ষেত্রে তোমার পজিটিভ ওয়াই এর উপর স্কয়ার নাই, তার মানে পরাবৃত্তের পেটের ভিতরে থাকবে হচ্ছে পজিটিভ ওয়াই এক্সিসটা। ঠিক একই ভাবে আমরা যদি এটাতে আসো, এখানেও ওয়াই এর উপর স্কয়ার নাই, কিন্তু এটা শুরুতে একটা মাইনাস আছে, যার কারণে তার পেটের ভিতরে এখন থাকবে হচ্ছে মাইনাস ওয়াই অক্ষটা। এই চিত্রগুলা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সৃজনশীলও কিন্তু এই চিত্রগুলা আঁকা আসে মাঝে মাঝে। সো এই টেকনিকটা মনে রাখলে তোমরা এই ফিগারগুলো আঁকতে পারবা। এবার আসো আমরা যে সূত্রগুলা ভাইয়া বুঝাই দিছিলাম, এবার এই সূত্রগুলা আসো আমরা একটু বুঝাই দিই যে সূত্রগুলা কি। তো খেয়াল করে আমরা
সূত্রগুলাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। তোমার খাতায় এখন 4টা সমীকরণ আছে, তো তুমি 4টা সমীকরণের দিকে যদি তাকাও, আলটিমেটলি এখানে দুইটা সমীকরণ। একটা সমীকরণে y এর উপর স্কয়ার আছে, আর আরেকটা সমীকরণে হচ্ছে x এর উপর স্কয়ার আছে, তুমি যদি খাতায় খেয়াল করো। তাহলে এর ভিত্তিতে আমরা পরাবৃত্তের সূত্রগুলোকে দুইটা টাইপে ভাগ করছি। তাহলে আমরা এই ভিত্তিতে আমরা পরাবৃত্তের সমীকরণগুলোকে দুইটা টাইপে ভাগ করছি। সূত্রগুলো লেখা লাগবে না, ভাইয়া দেখায় দিচ্ছি। একটা টাইপ দেখো তোমার খাতায় বাম পাশে হচ্ছে y স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ax, আর ডান পাশে দেখো তোমার খাতায় আছে x স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে 4ay। অর্থাৎ কখনো যদি y এর উপর স্কয়ার থাকে তাহলে হচ্ছে আমরা বাম পাশের সূত্রগুলো ব্যবহার করব, আর যদি x এর উপর স্কয়ার থাকে তাহলে তোমার খাতার ডান পাশের সূত্রগুলো ব্যবহার করবা। তো ভাইয়া একটা দুইটা সূত্র দিয়ে সবগুলা সূত্র যদি বুঝায় দিই, দেখো প্রথম যে সূত্রটা আছে ওটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু দেখো 0,0, এখানেও খেয়াল করো শীর্ষবিন্দু হচ্ছে 0,0। এখন এই জিনিসটা একটু বুঝতে হবে, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই সূত্রগুলা বুঝা। তোমরা অনেকে মনে করো 0,0 এই কথার মানে রেজাল্ট হচ্ছে 0,0, তার অ্যান্সার কিন্তু না, 0,0 রেজাল্ট না। তাহলে এটা কি বোঝায়? এটা বোঝায় হচ্ছে বুঝ হচ্ছে 0, বুঝ 0, আর এটা বোঝায় হচ্ছে কোটি 0। এখন এইখানে যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আছে, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা যদি ভাইয়া ফিগার আঁকি, তোমরা খেয়াল করো তো তার শীর্ষবিন্দুটা দেখো 0,0 তে আছে। আবার এটারও যদি তুমি ফিগারটা আঁকো, খেয়াল করো, আমরা যদি ফিগারটা আঁকি, দেখো এটারও শীর্ষবিন্দুটা 0,0 তে আছে। তো আমরা যখন ম্যাথ করব তখন তো শীর্ষবিন্দুটা সবসময় স্ট্যান্ডার্ড থাকবে না, তো আমরা এটার সাথে কম্পেয়ার করে তখন হচ্ছে আমরা শীর্ষবিন্দুটা বের করব। এরপরে খেয়াল করো উপকেন্দ্র, আমরা যদি পরের সূত্রটা আসো, দেখো উপকেন্দ্র a,0, খেয়াল করো উপকেন্দ্র a,0, আর পরেরটা হচ্ছে 0,a। তো তোমাদের সুবিধার জন্য ভাইয়া আরেকটু বলে দিই, তুমি যদি বাম পাশের সূত্রগুলা পারো একটু খাতায় খেয়াল করো, ডান পাশের সূত্রগুলা জাস্ট তার উল্টা। তোমরা একটু এটা এই ভাইয়া টেকনিকটা x স্কয়ার প্লাস 4ay টা উল্টা হবে না, উপরে হবে না, প্লাস ও আচ্ছা, ধনাত্মক হ্যাঁ x হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ভাইয়া যেটা বলতেছিলাম যে সূত্রগুলার টেকনিকটা একটু খেয়াল রাখবা, যে বাম পাশের সূত্রগুলা তুমি ভালো করে মুখস্থ করলে ডান পাশের গুলা পারবা, কারণ বাম পাশে যে সূত্রগুলো আছে তার উল্টাটাই হচ্ছে ডান পাশের সূত্রগুলা। এরপরে খেয়াল করে আরেকটা জিনিস আছে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই জিনিসটা কি ভাইয়া একটু যদি দেখাই চিত্রে, দেখো আমরা এই হচ্ছে তোমার পরাবৃত্তটা, তার উপকেন্দ্র হচ্ছে এস। তাহলে এই উপকেন্দ্রে যদি তুমি একটা লম্ব অঙ্কন করো, তাহলে এই লম্বটার আমরা সাধারণত নাম দিই এল প্রাইম। তাহলে এল প্রাইম এটাকে বলি হচ্ছে আমরা উপকেন্দ্রিক লম্ব, অর্থাৎ উপকেন্দ্র দিয়ে যদি একটা লম্ব অঙ্কন করা যায় ওই লম্বটাকে আমরা বলি হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। আর এটা সূত্র দেখো, এটা সূত্র হচ্ছে মডুলাস অফ 4a। কেউ বলতে পারবা এখানে মডুলাসটা কেন ব্যবহার করছি আমরা? এই দৈর্ঘ্য নেগেটিভ হয় না। হ্যাঁ দেখো, এটা হচ্ছে একটা দৈর্ঘ্য বোঝায়, যার কারণে দৈর্ঘ্য তো নেগেটিভ হয় না, তাইলে এটা হচ্ছে মডুলাস অফ 4a। তো খেয়াল করো আমাদের জুমে 40 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যায়, তো ভাই ডিসকানেক্ট করে আবার তোমাকে কানেক্ট করতেছি। তো আমরা হচ্ছে এখন ম্যাথ গুলা দেখবো, মোটামুটি আমরা সূত্রগুলো এই পর্যন্তই। স্কয়ার মাইনাস 2x মাইনাস 8x প্লাস 6 ইকুয়াল 0। তো ভাইয়া প্রশ্নটা বলতেছি, তোমরা সমীকরণটা লিখে নাও। x স্কয়ার মাইনাস 2x, সরি মাইনাস 2y, x না মাইনাস 2y মাইনাস 8x প্লাস 6 ইকুয়াল 0। আগে কেউ একজন বলো তো এই সমীকরণটা দেখে এটা পরাবৃত্ত কিনা, এটা বোঝা যায় কিনা বলো তো। হ্যাঁ হ্যাঁ পরাবৃত্ত কিভাবে বুঝলাম? যে কোনো একটা সমীকরণ দেখবা যে তোমার হচ্ছে চলো স্কয়ার থাকবে, তাহলে আমরা বুঝবো হচ্ছে সেটা হচ্ছে তোমার পরাবৃত্ত। তাহলে প্রশ্নটা লেখো, পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, নিয়ামক রেখার সমীকরণ
তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তারপর উপকেন্দ্রিক লম্ব। ভাই একটু ধীরে ধীরে বলেন। হ্যাঁ, তোমরা তো সাউন্ড দিবা, নাহলে তোমরা বুঝি না কে লিখতেছো কি লিখতেছো না। আচ্ছা, প্রথম থেকে বলতেছি। শীর্ষবিন্দু, তারপর উপকেন্দ্র, নিয়ামক রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অক্ষরেখার সমীকরণ নির্ণয় করো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসছে এতগুলা আসে নাই, তারা যে কোনো একটা বের করতে বলছে। তো ভাইয়া একটা ম্যাথ দিয়ে আমরা সবগুলা সূত্রই প্রয়োগ করে দিচ্ছি। লাস্টটা কি ছিল? অক্ষরেখার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা একটা ম্যাথ দিয়ে আমরা সবগুলা ম্যাথই করায় দিচ্ছি। তো তোমরা খেয়াল করো, এই ম্যাথ গুলা আসলে কিছু টেকনিক ফলো করবা। খেয়াল করো ভাইয়া, যেটা সবসময় সহজ ভাবে বলি, স্টেপ 1 এটা খেয়াল রাখবা, কার উপর স্কয়ার আছে, কার উপর স্কয়ার আছে ওই চলকের রাশিগুলোকে বাম পাশে রাখবো, বাম পাশে রাখবো। তাহলে খেয়াল করো, আমরা কয়েকটা স্টেপ ফলো করলে যেভাবে অঙ্ক ঘুরায় দেখ তুমি মিলাইতে পারবা। যে প্রথম কাজ হচ্ছে কার উপর স্কয়ার আছে এই জিনিসটা খুঁজে বের করবা, এবং ওই স্কয়ার যুক্ত চলক গুলাকে আমরা বাম পাশে রাখবো। তো তোমরা খেয়াল করো, তো এখানে স্কয়ার আছে, আমরা দেখতে পাচ্ছি এক্স এর উপর, তাহলে এক্স এর চলক গুলা বাম পাশে থাকবে, আর অন্য যত রাশি আছে সব ডান পাশে নিয়ে যাব। তাহলে দেখো তো আমাদের কত হয়, এক্স স্কয়ার মাইনাস 8x সমান সমান 2y মাইনাস হচ্ছে 6। সেকেন্ড কাজটা হচ্ছে স্টেপ 2, এখানে কাজ হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার এর সূত্র বানাবো, সূত্র বানাবো। তাহলে তুমি খেয়াল করো, কেউ একজন দেখো তো এই পাশে আমাদের বলো তো a প্লাস বি হোল স্কয়ারের সূত্র বানাইতে পারবা নাকি a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বানাইতে পারবা? a minus b। a মাইনাস বি। তো বানাও, বানায় ভাইকে বলো এখানে কত হয়। দেখো আমরা লিখতে পারি হচ্ছে x স্কয়ার মাইনাস 2.x ডট 4 প্লাস 4 স্কয়ার মাইনাস 4 স্কয়ার সমান সমান 2y মাইনাস 6। দেখো এটা আশা করি সবাই বুঝতে পারছো। আমরা 8x টাকে ভাঙাইলাম 2ab প্লাস b স্কয়ার, এক্সট্রা 4 স্কয়ার আনছি, তাহলে এটাকে মাইনাস করে দিচ্ছি। তাহলে তুমি খেয়াল করো, আমাদের এইখানে যে পার্টটা আছে এই পার্টটা দেখো সূত্র হয়ে গেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে x মাইনাস 4 তার হোল স্কয়ার সমান সমান, তাহলে এই স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে হবে কত, প্লাস 16। তাহলে এখানে আসবে হচ্ছে 2y মাইনাস 6 প্লাস হচ্ছে 16, বা x মাইনাস 4 হোল স্কয়ার সমান সমান 2y প্লাস হচ্ছে 10। এরপরে এই জায়গাটায় হচ্ছে স্টুডেন্টরা সবসময় ভুল করে, এই জায়গাটা একটু লাল কলম থাকলে লাল কলম দিয়ে একটু মার্কিং করে এই জায়গাটাতে আসো, এই জায়গাটা মার্কিং করো, কারণ এই জায়গায় তোমরা ম্যাথ আসলে প্রায় সময় ভুল করো। এইখানে তুমি লেখো হচ্ছে যে চলকের সাথে যা কিছু থাকবে সব কমন নিতে হবে, সব কমন নিতে হবে। এই জিনিসটা একটু লাল কলম দিয়ে লিখে রাখো, ভাইয়া বুঝাই দিচ্ছি, কারণ পরীক্ষায় যখন ম্যাথ আসে তোমাদের এই লাইনটাতে ভুল হয়, টোটাল জিনিসটা কারেক্ট হয়, এই জায়গায় ভুল করে টোটাল ম্যাথটাই ভুল হয়ে যায়। তো দেখো আমরা এখানে বলছি হচ্ছে চলকের সাথে যা কিছু থাকবে সব কমন নিতে হবে। আমাদের এখানে এই পাশের চলকটা হচ্ছে কত, y, y এর সাথে আছে কত, সবাই একটু খেয়াল করো, বলতো 2 আছে, তাই না? তাহলে এই 2টাকে যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে আমাদের এখানে কত আসে খেয়াল করো, আমাদের x মাইনাস 4 তার হোল স্কয়ার সমান সমান 2 কমন নিলাম, মিলে থাকবে হচ্ছে y প্লাস 5। এখন দেখো ভাইয়া এই লাইনটাকে যদি লিখি,
ক্যাপিটাল এক্স স্কোয়ার সমান সমান 4 ইন্টু 1/2 ইন্টু হচ্ছে ক্যাপিটাল ওয়াই। এই লাইনটা একটু দেখো, এইটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাথের শেষ লাইনটাই হচ্ছে এটা। খেয়াল করো তো, আমাদের এখানে আছে এক্স মাইনাস 4, বলতে এইটার পরিবর্তে ভাইয়া ক্যাপিটাল এক্স বসায় দিছি, তাই না? এটার পরিবর্তে ভাইয়া কত বসায় দিছি? ক্যাপিটাল এক্স। এখানে আছে ওয়াই প্লাস 5, এটার পরিবর্তে দেখো ভাইয়া ক্যাপিটাল ওয়াই বসায় দিছি। এটা বসানোর উদ্দেশ্যটা কি বলো তো? লাস্টে যে লাইনটা আছে দেখো তো তুমি, এটা এখন স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে মিলাইছি আমরা, জাস্ট দেখো এটা বুঝছি কিনা। জি ভাইয়া। হ্যাঁ, এটা করার হাফটা কেন দিস? হাফটা দিছি দেখো, এখানে 2 ছিল আর স্ট্যান্ডার্ড ইকুয়েশনে এখানে 4 থাকে, তাহলে এখানে সবসময় 4 দিয়ে দিবে, দিয়ে এখানে কত দিলে উপরের লাইনটা ঠিক হয় এটা মিলাবা। তাহলে আমরা দেখছি এখানে যদি হাফ দাও তাহলে উপরের লাইনটা ঠিক হয়। স্ট্যান্ডার্ড ইকুয়েশনে এখানে 4 হ্যাঁ, তাই আমরা এখানে 4 দিয়ে দিলাম, এরপর উপরেরটা মিলানোর জন্য এখানে যা দেওয়ার তাই দিবা। তাহলে এখানে পরিচয় দিয়ে দাও, যেখানে ক্যাপিটাল এক্স সমান সমান হচ্ছে এক্স মাইনাস 4, ক্যাপিটাল ওয়াই সমান সমান হচ্ছে ওয়াই প্লাস 5। কেউ ভাইয়াকে বলো তো স্মল এ এর ভ্যালু কত এখানে? হাফ। হাফ। তাহলে স্মল এ সমান সমান হচ্ছে হাফ। আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনটার সাথে মিলাই ফেললাম। এবার আসো আমরা মেইন কাজগুলো, এবার আসো আমরা সূত্রগুলা কিভাবে প্রয়োগ করব। তো তুমি খেয়াল করো তো, সূত্রের সাথে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা মিলাইলাম, তাহলে আমরা আসো প্রথমে শীর্ষবিন্দুটা বের করি। দেখো কিভাবে বের করি। তো তুমি দেখো তো আগে এখানে আমাদের কোন পাশে সূত্রগুলো অ্যাপ্লাই হবে। দেখো তো, ক্যাপিটাল এক্স স্কয়ার সমান সমান 4ay, বলতো খাতার ডান পাশে সূত্রগুলো অ্যাপ্লাই হবে আমাদের এখানে, তাই না? তাহলে তুমি খেয়াল করো ওইখানে আমাদের শীর্ষবিন্দু কত দেওয়া আছে। যদি দেখো শীর্ষবিন্দু 0 0 দেওয়া আছে, তাই না? তাহলে খেয়াল করো আমরা 1 নাম্বার শীর্ষবিন্দু এটা হচ্ছে 0,0। এখন খেয়াল করো তো, শীর্ষবিন্দুর সূত্র হচ্ছে 0,0। এটা দ্বারা আমরা কি বোঝাই বলতো ভাইয়া? একেবারে শুরুতেই লিখছিলাম 0,0 মানে কি, ভুজ হচ্ছে 0 আর হচ্ছে কি তোমার কোটি হচ্ছে 0। তাহলে তোমার স্ট্যান্ডার্ড যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল এক্স স্কয়ার সমান সমান 4ay, এটার শীর্ষবিন্দু ছিল 0,0। এই কথার মানে স্মল এক্স ইকুয়াল 0, স্মল ওয়াই ইকুয়াল 0। বলতে এটুকু বুঝছো কিনা ভাইরা একটু বলো। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এটা যদি বুঝো, তোমার যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা এখন আসছে বলতে এখানে কি স্মল এক্স আছে না ক্যাপিটাল এক্স আছে? ক্যাপিটাল এক্স। তাহলে ক্যাপিটাল এক্স, তার মানে আমরা এই ক্ষেত্রে স্মল এক্স ইকুয়াল 0, এই ক্ষেত্রে হবে ক্যাপিটাল এক্স ইকুয়াল 0। তাহলে হচ্ছে শীর্ষবিন্দু ক্যাপিটাল এক্স ইকুয়াল হচ্ছে 0। তাহলে ক্যাপিটাল এক্স এর মান কত দেখো তো তুমি? এক্স মাইনাস 4। তাহলে এখানে মান বসায় দাও, এক্স মাইনাস 4 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল হচ্ছে 4। আবার তুমি খেয়াল করো, আবার দেখো আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন স্মল ওয়াই ছিল, স্মল ওয়াই ইকুয়াল 0। আমাদের এখানে ক্যাপিটাল ওয়াই আসছে, তাহলে আমরা এখন ক্যাপিটাল ওয়াই ইকুয়াল 0 লিখবো। তাহলে হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 0। তাহলে ক্যাপিটাল ওয়াই এর মান কত দেখো তো? ওয়াই প্লাস 5। তাহলে হচ্ছে ওয়াই প্লাস 5 ইকুয়াল হচ্ছে 0। তাহলে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে -5। তাহলে দেখো তো আমাদের রেজাল্টটা কত হবে দেখো। তাহলে হচ্ছে সুতরাং শীর্ষবিন্দু 4,-5। কেউ না বুঝলে ভাইকে একটু বলো, কারণ এটা বুঝলে দেখবা যে সামনের গুলা ইজিলি পারা যাবে। সারিন বুঝছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তারপরে লিসান? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তারপরে হচ্ছে মেঘা? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে আমরা আসো সেকেন্ড যেটা আছে উপকেন্দ্র আমরা এখন বের করি। খেয়াল করো, আমরা 2 নাম্বার হচ্ছে উপকেন্দ্রটা বের করব। 2 নাম্বার উপকেন্দ্র। দেখো আমাদের উপকেন্দ্র সূত্রটা আছে হচ্ছে 0,a। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের সূত্রটা। আমরা এখন তো বুঝছি যে আমাদের ক্যাপিটাল এক্স ইকুয়াল হবে 0 আর ক্যাপিটাল ওয়াই ইকুয়াল হবে a। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে সুতরাং ক্যাপিটাল এক্স ইকুয়াল 0। তাহলে আগের মতো ক্যাপিটাল এক্স এর মান বসাও, এক্স মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0 বা এক্স ইকুয়াল আসবে হচ্ছে 4। আবার
কেউ একজন ভাইকে বলো এখানে ক্যাপিটাল ওয়াই সমান আমরা কত লিখবো? এ এ এ ক্যাপিটাল ওয়াই সমান এ, কারণ ভুজ কোটি হচ্ছে তোমার এ, তাহলে ক্যাপিটাল ওয়াই সমান সমান এ। তাহলে ক্যাপিটাল ওয়াই এর মান বসাও ওয়াই প্লাস 5, আর এ এর মান বসাও। দেখো এর মান আমরা বের করছি কত, হাফ, তাহলে হচ্ছে হাফ। বা এখান থেকে আমরা যদি বের করো ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে হাফ মাইনাস 5, তাহলে ওয়াই ইজ ইকুয়াল আসবে, আমরা যদি 2 লসাগু করো 5 দুগুণে 10, 10 এর থেকে গেলে মাইনাস 9/2 না, দেখো তো সবাই 9/2, দেখো তো এটা আসে কিনা। তাহলে হচ্ছে সুতরাং জি ভাই এটাই আসে। উপকেন্দ্র 4,9/2, তাহলে আমরা উপকেন্দ্রটাও পেয়ে গেলাম। তারপর 3 নাম্বার সূত্রটা খেয়াল করা আছে হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আসলে আমরা 3 নম্বরে যদি যাই, 3 নাম্বার নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা সানিল সর্দার, তুমি এটা একটু বললো না, যারা অন্যরা যারা আছো তোমরা একটু বলো তো তোমার খাতায় সূত্র দেখে নিয়ামক রেখার সমীকরণ ভাই এখানে কত লিখবো, একটু কেউ একজন বলো। y plus a equals to 0. এখানে ওয়াই বললে তো হবে না, আমাদের স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই। হ্যাঁ ক্যাপিটাল y। ক্যাপিটাল ওয়াই হবে না, কারণ কি আমাদের এখানে মেইন ইকুয়েশনটা ক্যাপিটাল ওয়াই দিয়ে আসছে। তাহলে ক্যাপিটাল ওয়াই প্লাস এ ইজ ইকুয়াল হচ্ছে 0, তাহলে ক্যাপিটাল ওয়াই এর মান বসাও ওয়াই প্লাস 5, এর মান কত আসছে আমাদের হাফ, প্লাস হাফ ইজ ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে আমরা 2 দ্বারা টোটালটাকে গুণ করে দাও, তাহলে 2y প্লাস 5 দুগুণে 10 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0, বা 2y প্লাস 11 ইকুয়াল হচ্ছে 0। দেখো আমরা নিয়ামক রেখার সমীকরণটাও পেয়ে গেলাম। অর্থাৎ এই অধ্যায়ে সব ম্যাথই সেম একই রকম, জাস্ট তুমি ক্যাপিটাল ওয়াই কখন হবে আর স্মল ওয়াই কখন হবে, ক্যাপিটাল এক্স কখন, স্মল এক্স কখন, এই জিনিসটা বুঝে গেলে দেখবা যে সব অঙ্ক সহজ। আচ্ছা তারপরে আছে হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে আসো আমরা পরেরটাতে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো এটাও কেউ একজন বলো ভাইয়াকে কত হবে? 4 নাম্বার কেন্দ্রিক Capital Y minus a. ক্যাপিটাল ওয়াই মাইনাস এ ইজ ইকুয়াল হচ্ছে 0। তাহলে ক্যাপিটাল ওয়াই এর মান বসাও ওয়াই প্লাস 5 মাইনাস এ মানে হচ্ছে হাফ ইকুয়াল 0, আগের মতো 2 দ্বারা গুণ করে দাও, 2y প্লাস 10 মাইনাস 1 ইকুয়াল 0, বা 2y প্লাস 9 ইকুয়াল হচ্ছে 0। এরপরে দেখো 5 নম্বরে আছে উপকেন্দ্রিক লম্বের কি জানো দৈর্ঘ্য। 5 নাম্বার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। 5 নাম্বার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। খেয়াল করো এটা কিন্তু সর্বদাই মডুলাস অফ 4 এ, দেখো দুই সাইডে কিন্তু একই রকম জিনিস আছে তাই না। তাহলে আমরা এখানে মান বসায় দাও, মডুলাস অফ 4 এ মানে হচ্ছে তোমার হাফ, তাহলে কাটাকাটি করলে আসবে হচ্ছে 2। একবার আমাদের লাস্টটা তোমরা একটু দেখো তো বের করো কত আসে। অক্ষরেখার সমীকরণটা তোমরা করো, করে ভাইকে বলো অক্ষরেখার সমীকরণ। অক্ষরেখার সমীকরণটা বের করে ভাইকে একটু বলো। x is equal 4। x ইকুয়াল 4, দেখো অন্যদের আসে কিনা একটু ভাইকে বলো। জি ভাইয়া আসছে। x equal to 4. হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। তো দেখো এই নিয়মে ভাইয়া এবার আরেকটা ম্যাথ করাইলে আমাদের বইয়ে প্রায় 10-15টা ম্যাথ শেষ হয়ে যাবে। তাই এখন যে ম্যাথটা আছে ভাই একটু লিখি, দাঁড়াও একটু খুঁজে নি। আচ্ছা এটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, এখান থেকে করাই। তো ভাইয়া একটু প্রশ্নটা যদি লিখি, দাঁড়াও। আচ্ছা ভাইয়া বলতেছি তোমরা একটু লেখো, y স্কয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 ইজ ইকুয়াল হচ্ছে 0। y স্কয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 ইজ ইকুয়াল হচ্ছে 0। এই ম্যাথটার জন্য এই জিনিসগুলো তোমরা একটু বের করো। y স্কয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 ইজ ইকুয়াল হচ্ছে 0। একটু তোমরা করো এই ম্যাথটা।
আচ্ছা তোমরা করো, কেউ বোর্ডে তাকায়ও না ভাইয়া, বোর্ডে করতেছি আর তোমরা মিলায় নিও আর কি, কেউ বোর্ডে দেখো না, বাসায় আসো তারপরে এদিকে তাকায়ও না আর কি। দেখো আমাদের এখানে স্কয়ার আছে কার উপর, ওয়াই এর উপর, তাহলে ওয়াই এর গুলো এক পাশে থাকবে, অন্যগুলোকে আমরা ওই পাশে নিয়ে যাও। -8x + 23 y স্কয়ার -2.y.1 + 1 স্কয়ার -1 -8x + 23 দেখো তো এই লাইন পর্যন্ত আনতে পারছো কিনা তোমরা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আচ্ছা এখন বলো তো এখান থেকে ভাইয়া কত কমন নিব ডান পক্ষ থেকে? 8 না 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 -8 কমন নেন ভাই। 4। হ্যাঁ মাইনাস। আচ্ছা দেখো ভাইয়া Minus বলছিলাম তোমাদের যারা ফার্স্ট ইয়ারে খেয়াল করো, ভাইয়া বলছিলাম যে তোমরা এখানেই ভুল করবা, লাল কালি দিয়ে লিখে দিচ্ছি যে এখানে চলকের সাথে যা থাকবে সব কমন নিয়ে নিতে হবে। তাহলে আছে কত? -8 তো কমন নিব তাহলে। হ্যাঁ তার মানে হ্যাঁ, -8 আছে, অর্থাৎ -8 কমন নিতে হবে। সো ওই কারণে এই অঙ্কটা করাচ্ছি যাতে ওই কথাটা আমরা বুঝতে পারি। এই জায়গায় তোমরা কি করো, 8 কমন নাও অনেকে, যার কারণে অঙ্কটা ভুল হয়ে যায়। সো এটা খেয়াল রাখবা যে চলকের সাথে যা কিছু থাকবে সেটা ভগ্নাংশ থাকুক, পূর্ণ সংখ্যা থাকুক, প্লাস থাকুক, মাইনাস থাকুক, আমরা এখান থেকে কমন নিয়ে নিতে হবে। তাহলে কমন নিয়ে নাও, দেখো কত আসে। তাহলে y - 1 তার হোল স্কয়ার সমান সমান -8 কমন নিলাম, তাহলে কত আসবে? x - 3, তাই না? তাহলে এবার এটাকে কেউ একজন ভাইকে হেল্প করে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ফরম্যাটে যদি সাজাই, স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে y² = 4ax, তাহলে এটার সাথে সাজাইতে হলে তোমার এখানে এটা লাগবে হচ্ছে কত, y², কিন্তু আমাদের আছে y - 1 স্কয়ার, তাহলে আমরা এটার পরিবর্তে কত লিখবো, ক্যাপিটাল y। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে ক্যাপিটাল y² সমান সমান, সূত্রে দেখো এখানে 4 থাকবে, তারপরে a থাকবে, বলো তো এখানে -2 দিলে দেখো উপরের লাইনটা মিলবে, ইনটু হচ্ছে ক্যাপিটাল x। তাহলে দেখো আমাদের স্ট্যান্ডার্ড সূত্র হয়ে গেছে। তাহলে যেখানে ক্যাপিটাল y হচ্ছে y - 1, ক্যাপিটাল x হচ্ছে x - 3, a হচ্ছে -2। তো তোমরা একটু জাস্ট দুইটা জিনিস বের করো, ভাইয়া বলে দিচ্ছি, শীর্ষবিন্দুটা আর উপকেন্দ্রটা, এই দুইটা জিনিস একটু বের করো এই অঙ্কটার জন্য, আর বাকিগুলো বাসায় করে নিও। শীর্ষবিন্দু আর উপকেন্দ্র। থ্রি কমা 1 সর্দার সাহেব শীর্ষবিন্দু। জি ভাই। তুমি বলো না, ওরা বলো। আচ্ছা ভাই। আচ্ছা হ্যাঁ ভাইয়া 3,1। হ্যাঁ উপকেন্দ্র 3, -1। আচ্ছা উপকেন্দ্রটা বের করো। উপকেন্দ্র ভাইয়া 3, -1। না হয় না, উপকেন্দ্রটা মিললো না কেন? রিফাত এখন কিন্তু বাম পাশে সূত্রগুলো ব্যবহার হবে। দেখো y ভাইয়া পরের কোশ্চেন কি ছিল? উপকেন্দ্র ভাইয়া 1 -1 হবে, -1,1। আচ্ছা 1,1 আসছে, তোমার মনে হয় প্লাস মাইনাসে ভুল হয়েছে, একটু চেক করে দেখো। হ্যাঁ 1,1। হ্যাঁ 1,1 দেখো, রিফাত আনতে পারছো কিনা একটু দেখো তো। জি ভাই আসছে 1,1। প্রমি, তারপর অন্তর, মেঘা, তোমরা একটু বলো ভাই এটা আসছে কিনা। হ্যাঁ ভাইয়া আসছে। আচ্ছা এবার তাহলে আমরা একটু বইতে যাই, বইয়ের একটা ম্যাথ দিয়ে এবার তোমরা এটা একটু চেষ্টা করো, আর বাকিগুলো এই ম্যাথটারও সবগুলা বের করে নিও। ভাইয়া আমার আসে নাই। প্রমির আসে নাই, প্রমি বাম পাশে সূত্রগুলো হবে কিন্তু এখন, কারণ কি y এর উপর স্কয়ার আছে। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা খেয়াল রাখবা। তোমরা বই নাও একটু, যাদের কাছে বই আছে তোমরা হচ্ছে 1-এর 3 নাম্বার যে ম্যাথটা আছে এটা একটু করো। 1-এর 3 নাম্বার জাস্ট তোমরা দুইটা জিনিস বের করো, শীর্ষবিন্দু আর উপকেন্দ্র, কারণ এই দুইটা মিললে বাকি সবগুলাই মিলবে।
1 এর 3 বই দেখে একটু করো একটু। একের 3 প্রশ্নটা হচ্ছে x² + 4x প্লাস হচ্ছে 2y = 0। এটা একটু করো, জাস্ট দুইটা পার্ট বের করো তোমরা। কি বের করবো বললেন ভাই, কি বের করবো বলো? দেখো তো তোমাদের এটা আসছে কিনা যারা করতেছো। হ্যাঁ ভাই আসছে। জি ভাইয়া। তাহলে আচ্ছা থাকুক, এটা আসলে বাকিগুলা পারবা। তো তোমরা এখানে একের যে ম্যাথ গুলো আছে এগুলা সবগুলা করবা। তো ভাই আজকে আর দুইটা ম্যাথ করে আজকে ক্লাস শেষ করব। তো প্রশ্ন আসে হচ্ছে 3-এর 7 নাম্বার যে ম্যাথটা, 3-এর 7। দেখো 3-এর 7 নাম্বার ম্যাথটা তোমরা একের সবগুলা ম্যাথ করো একটু। 3-এর 7 খেয়াল করো, 3-এর 7 নাম্বার যে ম্যাথটা আছে তোমাকে দেওয়া আছে y² = হচ্ছে 4 × x - 2। কেউ বলো তো এই ম্যাথটাকে আর কিছু করতে হবে কিনা? হ্যাঁ না ভাই, দেখো, কিছু এটা করতে হবে না। মোটামুটি সাজানোই ভাইয়া। আছে তাই না? দেখো হ্যাঁ। এই পাঁচটা সাজানো এ আছে বের y²। করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এই শুধু তো এখানে 1। খেয়াল করে, এখানে x থাকার কথা ছিল কিন্তু আছে কত, x - 2। তাহলে আমরা এটাকে ক্যাপিটাল x দ্বারা রিপ্লেস করে দাও। তাহলে আমরা এটাকে লিখতে পারি কত, y² = 4.1. যেখানে ক্যাপিটাল x = x - 2 আর a = 1। এই ম্যাথটা করার উদ্দেশ্য হচ্ছে সব সময় যে একই সমীকরণে ক্যাপিটাল x ও আসবে ক্যাপিটাল y ও আসবে এমন কোনো কথা নাই। তোমার শুধুমাত্র ক্যাপিটাল x ও আসতে পারে, শুধুমাত্র ক্যাপিটাল y ও আসতে পারে, বা দুইটার কোনোটাও নাও আসতে পারে। বুঝতে পারছি সবাই? তাহলে এই ম্যাথটার জন্য যদি আমরা শীর্ষবিন্দুটা বের করি, দেখো কেমন হবে শীর্ষবিন্দু। বলতো শীর্ষবিন্দুর সূত্র হচ্ছে আমরা জানি হচ্ছে 0,0। তাহলে যেহেতু ক্যাপিটাল x আছে তার মানে ভুজ সমান সমান 0। তাহলে ক্যাপিটাল x এর মান কত, x - 2 = 0 বা x = 2। কেউ বলো তো কোটিটা কত হবে এই ম্যাথটাতে? y ভাই আচ্ছা স্মল y = 0। হ্যাঁ, দেখো তো এখানে আমাদের ক্যাপিটাল y আছে, ক্যাপিটাল y কিন্তু নাই। তাহলে আমাদের যেহেতু স্মল y আছে, আমাদের দরকারই কি স্মল x এবং স্মল y এর মান। তার মানে স্মল y = 0। এটাই হচ্ছে তোমার অ্যানসার। তাহলে সুতরাং শীর্ষবিন্দু, কেউ না বুঝলে এটা বলো, কারণ এটা বুঝলে সবগুলা ম্যাথই মোটামুটি শেষ। বুঝছি সবাই? দেখো ভাইয়া ওয়াই এর বিষয়টা আরেকবার বলেন। আচ্ছা, এখানে খেয়াল করো তো আমাদের ক্যাপিটাল y আছে কিনা। লিসন, হ্যাঁ। না না, এটা তো স্মল y, ক্যাপিটাল y না, তাই না? ও হ্যাঁ, হ্যাঁ, small y। স্মল y। তাহলে আমরা জানি কোটি সমান সমান কি 0। শীর্ষবিন্দুর সূত্রটা ছিল 0,0। এই কথার মানে কি ভুজ সমান 0, কোটি সমান 0। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভুজ হচ্ছে ক্যাপিটাল x, তাহলে আমরা ক্যাপিটাল x = হচ্ছে 0 লিখছি। আর এই ক্ষেত্রে ভুজ ছিল কত, কোটি ছিল স্মল y, তাহলে স্মল y = 0।
এবার বুঝতে পারছি লিসান? ঠিক আছে। হ্যাঁ প্রমিস জারিন বুঝছি। জি ভাইয়া। আচ্ছা জি তাহলে ভাইয়া। খেয়াল করো। হ্যাঁ তাহলে তোমরা মনে রাখবা যদি স্মল ওয়াই আসে তাহলে সূত্রে যা আছে তাই হবে, স্মল এক্স ও আসে তাহলে সূত্রে যা আছে তাই আসবে। শুধুমাত্র ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই আসলে তখন বুঝে সূত্রটা অ্যাপ্লাই করবা। তো দেখো এই ম্যাথটা বাকি পার্টটা তোমরা করে নিও। তো আজকে লাস্ট অঙ্ক হচ্ছে 3-এর 3 নাম্বার যে ম্যাথটা আছে ভাই এটা দিয়ে আজকে শেষ করব। বা 3-এর 1 নাম্বার অনেকবার বোর্ডে আসছে দেখা যাচ্ছে ভাই ওইটাই করি। 3-এর 1 নাম্বার তোমাদের এসডব্লিউ হচ্ছে 1-এর সবগুলা আর 3-এর সবগুলা। আর একটু রিকোয়েস্ট থাকবে ভাইয়া রুটিনটা একটু পরে বলে দিব। তোমরা হচ্ছে দেখবা তোমাদের জুনিয়র যারা আছে ওরা সারা দিন গ্রুপে এসডব্লিউ আপলোড দেয়, তোমরাও একটু দিবা তাহলে ভুল হলে ভাইয়া চেক করে দিতে পারবো। আর এসডব্লিউ দিলে তোমাদের একটা থাকবে যে দায়িত্ববোধ থাকবে যে না আমাকে এসডব্লিউ জমা দিতে হবে। কিন্তু যদি জমা দেওয়ার কথা না বলি তাহলে তুমি করলে করলা না করলে না, গায়ে একটা ঢিলামি ভাব চলে আসবে। সো এটা একটু খেয়াল রাখবা যে গ্রুপে একটা আপলোড দিবা। আচ্ছা খেয়াল করো আমরা 3-এর 1 নাম্বার যে ম্যাথটা আছে 3-এর 1, তো তোমাকে যে সমীকরণটা দেওয়া আছে দেখো হচ্ছে 5x স্কয়ার প্লাস 30x প্লাস 2y প্লাস 59 ইকুয়াল হচ্ছে 0। তো এই সমীকরণটা একটু খেয়াল করা, আগের ম্যাথগুলোর সাথে এটার একটু পার্থক্য হচ্ছে এক্স স্কয়ারের সাথে একটা সহগ থাকবে। তাহলে দেখো সহগ থাকলে আমাদের ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব ভাই এটা একটু দেখাই দিই। তো তুমি বলতে পারো যে ভাই আমরা তো সহগটাকে টোটালটা থেকে কমন নিয়ে নিতে পারি, এটা করলে অ্যান্সার মিলবে কিন্তু ক্যালকুলেশনে একটু জটিলতা তৈরি হয়। তো আমরা মনে রাখবো যদি কখনো স্কয়ারের সাথে চলক চলে আসে তাহলে স্কয়ার যুক্ত যে রাশিগুলো আছে তাহলে আগে আমরা ওইটাকে আগের মতো আলাদা করো। দেখো কত 5x স্কয়ার প্লাস 30x সমান সমান মাইনাস 2y মাইনাস 59। তো এই কাজটা করার পরে হচ্ছে তুমি চলকটাকে কমন নিবা। আগে যদি চলকটাকে টোটালটা থেকে কমন নিয়ে নাও তোমার কিন্তু ক্যালকুলেশনে জটিলতা তৈরি হবে। তোমরা ভাষায় চেক করে দেখতে পারো, কারণ আগে কমন নিলে এগুলা ভগ্নাংশ হয়ে যাবে, ভগ্নাংশ হলে ক্যালকুলেশন করতে জটিল হয়ে যাবে। সো আমরা কমন নিব হচ্ছে আগের মতো যে স্কয়ার যুক্ত চলকগুলাকে এক পাশে রাখবো, এগুলাকে এক পাশে নিয়ে যাবে। এরপরে তুমি হচ্ছে চলকটাকে কমন নিবা, তাহলে সহজে অঙ্কটা মিলে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি 5টাকে কমন নাও তাহলে দেখো কত আসবে, x স্কয়ার প্লাস হচ্ছে 6x সমান সমান মাইনাস 2y মাইনাস হচ্ছে 59। তা আগের মতো এখানে এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে, আমরা যদি বানাও দেখো কত আসবে 5 ইনটু x স্কয়ার প্লাস 2.x.3 প্লাস 3 স্কয়ার। কেউ বলো তো ভাই এখানে মাইনাস দিয়ে কত লিখবো, কেউ একজন বলো। 9 আচ্ছা ভাইয়া একজন বলো ওইখানে না। না 6 হবে না 135 থার্ড লাইনে? থার্ড লাইনে কে কি বললো ভাই বুঝি 45 জানি না, আরেকবার ভাই x বুঝিনি। স্কয়ার x স্কয়ার প্লাস 6 হবে না, খালি 6x তো হবে না। আমরা তো শুধু 5 কমন নিছি জানি। ও আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ খেয়াল আচ্ছা হ্যাঁ মেঘা কি বলছো ভাই বুঝি নাই। এখানে মাইনাস দিয়ে কত 45 লিখবো, 45। খেয়াল করো মাইনাস 45। হ্যাঁ হ্যাঁ 45, কারণ কি শুরুতে একটা 5 গুণ আকারে আছে। তাহলে আমাদের এখানে হবে মাইনাস 45 সমান সমান মাইনাস 2y মাইনাস হচ্ছে 59। তাহলে এখানে আসবে হচ্ছে 5 ইনটু x প্লাস 3 তার হোল স্কয়ার সমান সমান 45টাকে ওইদিকে নিয়ে যাও মাইনাস 2y মাইনাস 59 প্লাস হচ্ছে 45। তাহলে এটা দেখো যোগ বিয়োগ করলে কত হয়, কত হয় 45 থেকে 45 দেখো -14 ভাইয়া। -14। মাইনাস 14। এখন খেয়াল করো তো তুমি কত কমন নিবা ভাই বলো তো। এখানে দেখো আবার এই লাইনটা আসছে, আমরা কত কমন নিব, -2 -2। তাহলে -2 কমন নাও 5 ইনটু x প্লাস 3 তার হোল স্কয়ার সমান সমান -2 কমন নিলে কত হয় দেখো y প্লাস কত আসবে 7, তাই না 7। তাহলে এবার এই 5টাকে এবার আমরা ওই পাশে নিয়ে যাব। দেখো এই 5টাকে যদি নিয়ে যাও কত আসে x প্লাস 3 তার হোল স্কয়ার সমান সমান -2/5 ইনটু হচ্ছে y প্লাস 7। তাহলে আমাদের চলক থাকলে চলকটাকে এভাবে কন্টিনিউ করবা শেষ লাইন পর্যন্ত।
করে তারপরে যায় হচ্ছে চলকটা, কারণ কি চলক আগে কমন যদি নাও দেখবা যে অনেক ভগ্নাংশ তৈরি হয়ে যাবে। এখন বলো তো এটা কি স্ট্যান্ডার্ড ফর্মে কেউ একজন সাজায় ভাইকে বলো এটা কত হবে? ক্যাপিটাল এক্স স্কয়ার, তাই না, সমান সমান 4। বলতো কত লিখলে আগের লাইনটা ঠিক হবে ইনটু হচ্ছে ক্যাপিটাল ওয়াই। এখানে কত লিখতে হবে? যে এখানে তোমরা একটু হিসাব করো ভাই, এগুলো লিখে দিই। 1/10 1/10 আচ্ছা ভাই একটু দেখতেছি। y + 7 তোমরা বললা কত? 1/10। তাহলে কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে হবে 2, হ্যাঁ 1/10 হবে। তাহলে এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা পেয়ে গেলাম, a সমান সমান -1/10। বলতো বাকি জিনিসগুলো আশা করি সবাই পারবা, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে তোমরা 1 এর এবং 3 এর এই সবগুলা ম্যাথ একটু এসডব্লিউ করবা, আর টেকনিক গুলা জাস্ট মাথায় রাখবা যে চলক যদি না থাকে তাহলে তো আমরা নরমাল নিয়মেই করব, আর চলক যদি থাকে তাহলে হচ্ছে আমরা চলকটাকে এভাবে সাথে রেখে দিব, লাস্টে এসে আমরা এটাকে কনভার্ট করে নিব। আজকের ক্লাসটা ভাই এই পর্যন্তই। তো তোমাদের পরবর্তী ক্লাসটা যদি রবিবারে কি কারো রাতের বেলা কোথাও ক্লাস থাকে? না ভাই এখন সব সময় আমার আছে ভাই। হ্যাঁ রিফাত কি বললা, তোমার আছে? জি ভাইয়া। আচ্ছা মঙ্গলবারে? ভাইয়া রবি মঙ্গল আছে রাত্রেবেলা। রবি মঙ্গল আছে, আচ্ছা। আজকে কি বার? বৃহস্পতিবার। শনিবারে মনে হয় সানিলদের ক্লাস থাকে, তাই না? শনিবারে জি ভাই। ভাই কালকে নেন। কালকে একদিনে এত ম্যাথ করে শেষ করতে পারবে সবাই? পারবে না তো, অনেকগুলো ম্যাথ দিলাম তো। না ভাই কালকে না। হ্যাঁ আচ্ছা থাক, তোমরা করো, ভাইয়া জানাই দিব, ঠিক আছে? তো তোমরা অঙ্কগুলা করো, আর আচ্ছা ভাইয়া। কোনো সমস্যা হলে তো ভাইয়া মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আসি, ভাইরা জানাবা কোনো ম্যাথ করতে সমস্যা হলে। তো ঠিক আছে ভাইয়া ক্লাস কোনগুলো এসডব্লিউ? আচ্ছা ভাই 1 এর সবগুলা এবং 3 এর সবগুলা, ঠিক আছে? বুঝছো ভাইয়া। ভাই? 1 এর সবগুলা এবং জি 3 ভাইয়া। এর সবগুলা, আর তোমরা গ্রুপে আপলোড করবে একটু, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম।